আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ঘাস ফড়িংয়ের ওয়ান শট এমসিকিউ। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানাও, আর আমাকে দেখা যাচ্ছে না এটা আমি জানি। আচ্ছা, ম্যাথ ক্লাস করতে করতে চলে আসার দরকার নেই। ম্যাথ ক্লাস তো তোমরা করো, এটা তোমরা কালকে রাত 9টার দিকে ইউটিউবেও পাবা। আমি একটা কমেন্ট করেছি, ওয়াশরুম থেকে বের হন। ওকে, আমি কেবল এটা অন করছি, এর আগে অন করছিলাম বাট কেন জানি হ্যাং হয়ে যায়। চলো আমরা শুরু করি, কি বলো? এই আমাকে শুনতে পাচ্ছ? আল্লাহ, হ্যাং হোস না। ইয়েস, এবার ঠিক আছে, গুড। ইম্পোর্ট, আমরা একটু ইম্পোর্ট করি। কি ইম্পোর্ট করব? ঘাস পড়ে আমাদের কিছু টাইম নষ্ট হয়ে গেল এই ইম্পোর্ট করতে। ওকে, সমস্যা নাই। আমার মনে হয় প্রতিদিন সকাল 9টার পরিবর্তে এই টাইমটাই পারফেক্ট। আসলে সকাল 9টায় আমি পারছি না। ঠিক আছে, ওকে। রেডি? ইউটিউবে ডেসক্রিপশনে হাইডার পিডিএফ দেওয়া আছে, বিথি সরকার। হ্যাঁ, এটার উপর কালকে এক্সাম হবে, সকালে হলে বেশি ভালো হয়। ঠিক আছে, ম্যাথ ক্লাস করো। শোনো, এটা সবচেয়ে কম ইম্পর্ট্যান্ট টপিক, বা তোমরা ওইগুলো ওইগুলো ওগুলো ফলো করো, এগুলো তো পাবাই। চলো আমরা কথা না বলে শুরু করি। আমি খুব ভালো মতো সাজাতে পারি নাই, মানে ঘাস ফড়িংটা, তারপরেও যতটুকু একটু এলোমেলোভাবে আছে। ধরো আগে মুখপাঙ্গ, মানে এলোমেলো আছে। বাই দ্য ওয়ে, ইনশাল্লাহ মনোযোগ দাও, আশা করছি হয়ে যাবে। প্রথম কথা দেখো, মুখপাঙ্গ থেকে সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে। তোমরা আবার এটা দেখে ভয় পেও না, 1 ঘন্টা কেন জানি স্লো। 4টা 5 বাজে, এখানে 3টা 5 বাজে। বাই দ্য ওয়ে, ঘাস ফড়িংয়ের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে মুখপাঙ্গ থেকে। দেখো 2টা স্লাইড মুখপাঙ্গে চলে আসছে। তো আমরা আগে মুখপাঙ্গ, যেহেতু তোমরা এমন না যে ঘাস ফড়িং কখনো পড়ো নাই, জানো ঘাস ফড়িংয়ের সিরিয়ালি যদি আসি, ঘাস ফড়িংয়ের কি আছে? মস্তক, বক্ষ এবং উদর। এই মস্তকের মধ্যে একটা অংশ হলো মুখপাঙ্গ। তো এই মুখপাঙ্গে কি কি আছে? সো প্রশ্ন আসে, মুখপাঙ্গের অংশ কি? মুখপাঙ্গের অংশ আমরা সবাই জানি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। মুখপাঙ্গের অংশ হচ্ছে হাই, আহা আহা, মুখপাঙ্গ, মুখপাঙ্গের অংশ হচ্ছে হাই, হাই, লালা এবং মামা। সো 2টা লালা, 2টা মামা আর হাই। আসলে এই 5 ধরনের অংশ হচ্ছে মুখপাঙ্গ। 2টা লালা 2টা মামা না বলছি, মামাগুলো হচ্ছে জোর, মামাগুলো হচ্ছে জোর। ম্যাক্সিলা ম্যান্ডিবল 2টা করে থাকে, আমাদের ম্যান্ডিবল একটা, ঘাস ফড়িংয়ের 2টা থাকে। আর বাকিগুলো হচ্ছে বেজোড়, ল্যাব্রাম, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস। তাহলে মুখপাঙ্গের কয় ধরনের অংশ? মুখপাঙ্গের 5 ধরনের অংশ। বাট কয়টি অংশ? 7টি অংশ। সো হাই, লালা, মামা, হাই, লালা, মামা, এর মধ্যে মামা হচ্ছে জোর। তাহলে মুখপাঙ্গের অংশ মনে রাখবা, হাই, লালা, মামা, মামা হচ্ছে জোর। প্রশ্ন আসে কোনটি মুখপাঙ্গের অংশ নয়? সো এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবা আর কি। এখন এই অংশগুলোর কাজ জানা লাগবে তোমার, কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে খাবার কোথায় থেকে কোথায় যায়। ল্যাব্রাম, ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট, আর ল্যাবিয়াম হচ্ছে নিচের ঠোঁট। এই ল্যাব্রামের পর খাবার আগে যায় ম্যান্ডিবল, এটা হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল। তারপর যায় ম্যাক্সিলা, ল্যাবিয়াম, দেন হাইপোফ্যারিংস। এই হাইপোফ্যারিংসকে আবার বলা হয় উপজিহ্বা বা লিঙ্গুয়া, কারণ লিঙ্গুয়া মানে জিহ্বা, তোমরা সাবলিঙ্গুয়াল পড়েছো। তাহলে এই খাবারের সিকোয়েন্সটা মনে রাখো। ল্যাব্রাম কি করে?
ল্যাব্রাম খাবার ম্যান্ডিবলকে দেয়, ম্যান্ডিবল থেকে ম্যাক্সিলা, ম্যাক্সিলা থেকে ল্যাবিয়াম, ল্যাবিয়াম থেকে হাইপোফ্যারিংস। এই সিকোয়েন্সটা মনে রাখবা। এই সিকোয়েন্স যদি তোমার মনে থাকে তাহলে তোমার এবার ল্যাব্রামের কাজ মনে থাকবে। ল্যাব্রাম যেহেতু সবার প্রথমে, তাহলে সে খাবারকে ধরে, ধরার পর স্বাদ নেয়, যখন তার মনে হয় বাহ হেভি টেস্ট, দেন ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয় যে ওস্তাদ চিবাও, সেই মজা। তাহলে ল্যাব্রামের যদি আমি কাজ বলি, এই ল্যাব্রামের যদি কাজ বলি তিনটা, তাহলে খাবার ধরে, স্বাদ নেয়, ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। খুব সংক্ষেপে লিখছি, আশা করি বুঝবা। তাহলে ল্যাব্রাম সবার প্রথমে সে খাবারটা ধরলো, স্বাদ নিল, বাহ হেভি মজা, ম্যান্ডিবলের দিকে ঠেলে দিল। এখন এই ম্যান্ডিবল কি করে? ম্যান্ডিবলের একটাই কাজ, তার দিকে কেন ঠেলে দিছে? চিবানোর জন্য। সো ম্যান্ডিবল কি করে? চর্বণ করে খাবার। আর ম্যাক্সিলা কি করে? ম্যাক্সিলা, তাহলে এখানে কয়টা কাজ দেখো, এখানে 1 2 3 4। ম্যান্ডিবল, এই ম্যান্ডিবল 1 থেকে 4, এই 4টা কাজ আবার রিপিট করে। ম্যাক্সিলা এই 4টা কাজ আবার রিপিট করে। অর্থাৎ ম্যাক্সিলার কাজ হলো খাবার ধরে, স্বাদ নেয়, চিবায়, কিন্তু সে তো আর ম্যান্ডিবলের দিকে ঠেলে দিবে না, সে আরও ভেতরে প্রবেশ করে। তাহলে আমি আবারও বলছি, এই 5টা অংশের কাজ মনে রাখবা সিরিয়াল অনুযায়ী। প্রথমে হচ্ছে ল্যাব্রাম, তাহলে সে ধরে, স্বাদ নেয়, ঠেলে। কার দিকে ঠেলে? ম্যান্ডিবল। ম্যান্ডিবল কি করে? একমাত্র নরনক্ষম হাড়, ওখানে দাঁত আছে, ম্যান্ডিবল চিবায়। আমাদেরও ম্যান্ডিবলে দাঁত আছে, ওদেরও আছে, চিবায়। এবার ম্যান্ডিবল থেকে খাবার গেল ম্যাক্সিলা। ম্যাক্সিলা কি করে? আগের 4টা কাজ রিপিট করে, শুধু ঠেলে দিবে কোথায়? ভেতরে। ঠেলে দিবে কোথায়? ভেতরে। এখন এই ম্যাক্সিলার মধ্যে আর এই ল্যাবিয়ামের মধ্যে 2টা পাল্প আছে। পাল্প মানে সংবেদী অঙ্গ, পাল্প হচ্ছে সংবেদী অঙ্গ। এর মধ্যে যে পাল্প তার নাম ম্যাক্সিলারি পাল্প, এর মধ্যে যে পাল্প তার নাম ল্যাবিয়াল পাল্প। এর মধ্যে যে পাল্প ম্যাক্সিলারি পাল্প, এর মধ্যে যে পাল্প তার নাম ল্যাবিয়াল পাল্প। সো এখান থেকে আমি আর লাস্ট 2টা কথা হাগু কালার দিয়ে আমি লিখে দিই। এরও পাল্প আছে, এরও পাল্প আছে। তাহলে ম্যাক্সিলারি পাল্প আর এর যে পাল্প, দুটাই হলো সংবেদী অঙ্গ, বাট বইয়ে লেখা আছে এটা সংবেদনশীল। এর 5 খণ্ড, এর 3 খণ্ড, 5 খণ্ড, এর 3 সন্ধি। এই সংবেদী অঙ্গ ছাড়াও ম্যাক্সিলারি পাল্পের যেহেতু খণ্ড বেশি, তার এক্সট্রা 2টা কাজ আছে। সে অ্যান্টেনা, ধরো এটা ম্যাক্সিলা, এখানে একটা ম্যাক্সিলারি পাল্প আছে, এই ম্যাক্সিলারি পাল্পটা তো সংবেদী অঙ্গ, বিভিন্ন জিনিস টাচ করে। বাট যখন সে খাবার খায় তখন কি করে? ওদের কিন্তু মুখ গহ্বর নাই। সো খাবারটা যখন ফসকে যায়, খাবারটাকে ধরে আবার উঠায়। আর যখন খাবার খায় না, তখন এই যে মাথায় অ্যান্টেনা আছে, অ্যান্টেনা কাছে এনে পরিষ্কার করে, বুকে পা আছে, পায়ের নখ পরিষ্কার করে। তাহলে ম্যাক্সিলারি পাল্প এক্সট্রা কি করে? খাবার এই যে ফসকে যাওয়া রোধ করে আর পরিষ্কার করে। কি পরিষ্কার করে? নখ আর অ্যান্টেনা। জাস্ট আমি পরিষ্কার লিখে দিলাম। সো মোটামুটি আমরা পুরো মুখপাঙ্গের একটা ধারণা তোমাদেরকে দিলাম, সাথে একটা ছোট্ট কথা, আমি একটা ছবিতে যাই। এই 2টা ছবি উদ্দীপকে খুব আসে, এইটা হলো ম্যাক্সিলা, এই ম্যাক্সিলার অংশগুলো মনে রাখবা। এটা ক, এটা শয় ট, কষ্ট, এটা হচ্ছে লা, এটা হচ্ছে গে, এটা হচ্ছে মা। সো ম্যাক্সিলার 5টা অংশ মনে রাখবা বাবুরা, কষ্ট লাগে মা। ম্যাক্সিলার 5টা অংশ মনে রাখবা বাবুরা, কষ্ট লাগে মা। ঠিক আছে? কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গেলিয়া, ম্যাক্সিলারি পাল্প। পরীক্ষা আসবে কার পরে কোনটা, তাহলে এটা ক, এটা কার্ডো, এটা শয়ট। তাহলে তোমার শয়টাতে কি না জানলেও চলবে, তুমি শুধু মনে রাখো কষ্ট লাগে মা। ঠিক আছে ভাইয়া? তাহলে এইটা এক্স, তাহলে পরীক্ষা চাইছে এক্স অংশটি কি, তাহলে কষ্ট, তাহলে শয়ট কি, এই যে শয়ট, তাহলে এটা হচ্ছে আনসার। দ্যাটস ইট। সো বলো কষ্ট লাগে মা। ঠিক আছে? তাহলে ম্যাক্সিলার এই অংশগুলো তোমাকে জানতে হবে, কষ্ট লাগে মা। আর এই হচ্ছে মা ম্যাক্সিলারি পাল্প, 1 2 3 4 5, যার 5টা খণ্ড, তাহলে দেখো এরকম আরেকটা প্রশ্ন আবার আসছিল, দেখো এবার বলছে এইটা কি, তাহলে এইটা হচ্ছে প্রথমে ক, তারপর এটা শয়ট কষ্ট, এই যে এটা হচ্ছে লা, এটা হচ্ছে গে, আর এটা হচ্ছে কি মা। তাহলে যেহেতু বলছে এবার এক্স কি, তাহলে এক্স হচ্ছে প্রথমটা, তাহলে উত্তর হবে ক।
এবং প্রশ্ন আসছে দেখো এই ম্যাক্সিলার মানে এই গঠনটার কাজ কি, তাহলে ম্যাক্সিলার কাজ মানে কি, ম্যাক্সিলার নিজস্ব কাজ আবার পাল্পের কাজ। তাহলে ম্যাক্সিলার নিজস্ব কাজ কি, ওই যে 4টা কাজ, তাহলে খাবার ধরা রাইট, স্বাদ নেয় রাইট, আবার পাল্প কি করে, পরিষ্কার করে রাইট। তাহলে 3টাই হচ্ছে কিন্তু ভাইয়া সঠিক আনসার। তাহলে তোমাকে ম্যাক্সিলার অংশ জানতে হবে, সাথে এটা কিন্তু ম্যাক্সিলা, এটা কিন্তু ম্যাক্সিলা মনে রাখো, প্র্যাকটিক্যালেও কিন্তু এটা আসে। সাথে ম্যান্ডিবল আছে, সরি ম্যান্ডিবল না, ল্যাবিয়াম, যাকে আমরা বলি দ্বিতীয় ম্যাক্সিলা। এই দ্বিতীয় ম্যাক্সিলার অংশগুলো জানা উচিত। দ্বিতীয় ম্যাক্সিলার 2টি অংশ, একটা হচ্ছে মেন্টাম আর একটা হলো সাবমেন্টাম। এছাড়া থাকে গ্লোসা ও প্যারাগ্লোসা, আর একটা হচ্ছে লিগুলা। সো নর্মালি নিয়ম হলো তুমি যদি ম্যাক্সিলার অংশগুলো জানো, কষ্ট লাগে মা, তাহলে বাদ বাকি সব হচ্ছে ল্যাবিয়ামের অংশ। বাট তারপর আমি লিখে দিলাম, কারণ এমসিকিউতে এই অংশগুলো পরীক্ষায় খুব আসে। এমসিকিউতে কি বলে, এমসিকিউতে এই অংশগুলো খুব আসে, প্রচুর আসে। কোনটা কার অংশ, কোনটা মস্তকের অংশ, কোনটা পায়ের অংশ, কোনটা বুকের অংশ, এই অংশগুলো দিয়ে প্রচুর এমসিকিউ আসে। তাই তোমার এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, তো আমরা ব্যাক করি, ঘাস পড়ি একটু হাইড্রা রুই মাছের চেয়ে বড় আছে, তাই না? বাট আমরা 1 ঘন্টার বেশি পড়বই না, দেখা যাক, তাড়াহুড়া পড়বো না, কতটুকু হয়। তো এখন পরীক্ষা যদি প্রশ্ন করে গ্যালিয়া ও ল্যাসিনিয়া কার অংশ, এই যে কষ্ট লাগে মা, কার অংশ বাবু, ম্যাক্সিলার অংশ। কোনটিতে কার্ডও পাওয়া যায়, আমি আবারও তোমাদের মনে আছে কিনা, এখানে যত সাদা কালার সব কোথাও না কোথাও এসেছিল, হয় হয় বোর্ড পরীক্ষায় এসেছিল, না হয় কোনো কলেজ টেস্ট পরীক্ষা, কোথাও না কোথাও এসেছিল। তাহলে কার্ডও কোথায় পাওয়া যায় বাবু, কষ্ট লাগে মা, ম্যাক্সিলা, ঠিক আছে, ম্যাক্সিলা। তাহলে এবার আসো, ম্যাক্সিলার অংশ নয় একবার পরীক্ষা আসছিল, তাহলে মেন্টাম, তাহলে বাকিগুলো অংশ ছিল, বাকিগুলো কষ্ট লাগে মায়ের মধ্যে ছিল। মেন্টাম কার অংশ, ল্যাবিয়াম। ম্যাক্সিলার কাজ কি, ডান। কোনটির গোড়ায় লালা গ্রন্থি উন্মুক্ত হয়, এই যে হাইপোফ্যারিংস, এই যে হাইপোফ্যারিংসের সাথে লালা গ্রন্থি সম্পর্কযুক্ত, কারণ মনে রাখবা কে, তাহলে হাইপোফ্যারিংস। ওকে ছেলেমেয়েরা, ইলেকট্রিসিটি চলে গেছে। আমি আজকে প্রথমে ভেবেছিলাম কারেন্ট মানে নাই, ক্লাস নিতে পারবো কিনা, কিন্তু চলে আসছিল কারেন্টটা, এখন আবার গেল। এবং আমি আজকেই ফিল করলাম আমার আইপিএস 2টা আছে ক্লাস নেওয়ার জন্য, কিন্তু তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে কিন্তু আর দেখা যাচ্ছে না, আমি আসলে খুবই দুঃখিত। আইপিএস আছে, কিন্তু আইপিএস এর কানেকশন মিস্ত্রি কিভাবে দিয়েছে আমি জানি না। এখন কি আমার এমনিতে কথা শুনতে পাচ্ছ কিনা, কথা শুনতে পাচ্ছ? আল্লাহ, এই অঘটনটা ঘটতে হবে ওয়ান শট। এখন ঝামেলা হলো কি, আমি তোমাদের কেমনে দেখাই, আমি তো লিখতে পারছি না, মানে তোমাদেরকে আমি দেখছি কেন বলো তো, সামনের যে স্মার্ট বোর্ড সেখানে আইপিএস চলতেছে, আমি তোমাদেরকে দেখাই, তোমাদের সময়ও নষ্ট না করি, ওইদিকে যেহেতু আবার ক্লাস হচ্ছে। সামনের যে স্মার্ট বোর্ড ওইখানে কিন্তু কি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, তিথি বলতেছে নেট নাই, সানজিদা আয়াত বলতেছে কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে না। এখন দেখতে গেলে এই যে দেখো, এই যে ফাহাদ, ওই ফাহাদ দেখা দে, হতাশ। কি হবে এখন, তোমরা বলো কি করব, কারেন্ট না আসলে তো ওয়েট করতে হবে। আমি তোমাদের ক্লাস শুরুর 10 মিনিট আগে কারেন্ট ছিল না, তখন আমি মিস্ত্রিকে ফোন দিয়েছি যে কারেন্ট নাই, স্মার্ট বোর্ড অন হচ্ছে না কেন। এই সমস্যাটা আমি আজকে ফেস করলাম। ছি, একটা ফ্লো ছিল, সুন্দর একটা পড়া পড়ছিলাম, তবে যতটুকুই পড়ালাম মুখপাঙ্গ, বুঝছো? তাহলে বলো হাইপোফ্যারিংস মানে জিহ্বা। তুমি বলো তো জিহ্বার সাথে কার কার সম্পর্ক থাকবে, লালা গ্রন্থির, কারণ তোমার লালা থুতু সেটা তো জিহ্বায় আসে, জিহ্বা তো থুতুকে খাবারের সাথে মেশায়। ইসরে আমাদের একটা স্লাইড শেষ হলো। তাহলে আমরা কিন্তু সুন্দর করে পড়লাম, মুখপাঙ্গে আছে হাই লালা মামা, এর মধ্যে মামারা হচ্ছে জোর, আর সিরিয়ালটা জানলে কাজ মনে থাকবে। এর মধ্যে ম্যাক্সিলার অংশ হচ্ছে কষ্ট লাগে মা, ঠিক আছে। আর ল্যাবিয়ামের অংশ বাদ বাকিগুলো। পাল্প আছে 2 জায়গায়, 2টা পাল্পের নিয়েও আমরা নিয়ে ফেললাম। তিথি আগুন জ্বালালে জ্বলবে আপু, কিন্তু আমি যে দেখাতে পারছি না।
আমি কি আর 1 মিনিট ওয়েট করব? শোনো, আর 1টা মিনিট ওয়েট করি। এটা খুবই ডিসগাস্টিং। শিট। আল্লাহ। আচ্ছা, তোমাদের টাইম নষ্ট না করি মনে হয়। তাসনিম জাহান, কারেন্ট চলে গেছে রে আপু। তাহলে একটা কাজ করি, এই 15 মিনিট তো পড়ালাম, ঠিক আছে, ক্লাসটা তো থাকবে না সেফ। আমি একটা কাজ করব, এরপরে আমি টাইম, কারণ আমার 5টায় আবার অফলাইন ব্যাচ আছে, কারেন্ট যদি না আসে তাহলে আমি দেখি রাতে যদি লাইভে আসতে পারি, নাহলে এই 15 মিনিটের পরে আমি রেকর্ড করে কালকে তো ইউটিউবে আপলোড দিব। এছাড়া আর মনে হয় না কিছু আছে। আসলে আমি লাইভ কেন নিতে চাই জানো? লাইভে যে তোমরা 10-20 জন হলেও যারা থাকো, নিজেদের মধ্যে একটু কমেন্ট করছো বা মনে হয় যে আমার সাথে কেউ ক্লাস করছে। আর ইউটিউবে হলে তো দেখলাই। তাহলে এটাই করি, আমরা টাইম নষ্ট না করি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমি দেখি আমি এটার সাথে, হ্যাঁ তোমাদের কাছে যদি শিট থাকতো, আমি যে পিডিএফটা দিয়েছি এটা যদি তোমাদের কাছে থাকতো, আমি মুখে মুখে বললেও তোমাদের মাথায় ঢুকে যাইতো, ঠিক আছে? কারণ আমি যেভাবে অন্তত বলবো এভাবে একটু ফলো করলে তোমার কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ, এটা আমি জানি। ঠিক আছে, তাহলে আজকে যতটুকু পড়ালাম রিভাইজ করি। মুখপাঙ্গের অংশ হাই লালা মামা, মামা হচ্ছে জোর। সিরিয়ালটা কি? আগে ল্যাব্রাম, তাহলে সে খাবার ধরে সাধনায় ঠেলে, কার দিকে ঠেললো? ম্যান্ডিবলের দিকে। ম্যান্ডিবল কি করলো? চিবাইলো, কারণ তার দাঁত আছে। এবার ম্যাক্সিলা কি করলো? এই 4টা কাজ রিপিট করলো। ম্যাক্সিলার মধ্যে পাল্প আছে, ল্যাবিয়ামের মধ্যে পাল্প আছে, 5 খণ্ড 3 খণ্ড। ম্যাক্সিলার পাল্পটা বড়, তাই সে পরিষ্কার করবে, খাবার ফসকে যাওয়া রোধ করবে। আর হাইপোফ্যারিং জিহ্বা, তার সাথে লালা গ্রন্থির কানেকশন থাকে। ওইদিকে ম্যাক্সিলার অংশ হলো কষ্ট লাগে মা, কষ্ট লাগে মা, সিরিয়ালটা চিত্র আশা করি বুঝলা। আর ল্যাবিয়ামের অংশ বাদ বাকি মনে রাখতে চাইলে মেন্টাম, সাবমেন্টাম, গ্লোসা, প্যারাগ্লোসা, লিগুলা। তো ভাইয়া ভালো থেকো, আল্লাহ হাফেজ। মনে হয় না কারেন্ট এখন আসবে। আল্লাহ হাফেজ।